আজকে আছি আমের রাজ্য রাজশাহীতে। রাজশাহী আমের জন্য বিখ্যাত। এটা আর নতুন করে বলার কিছু নেই। রাজশাহীতে আছেন আমাদের সাথে একজন উদ্যোক্তা। একটু তার সাথেই কথা বলবো। দেখতে পাচ্ছি উনি ব্যস্ত সময় পার করছেন। এইটা কি আমের গাছ ভাই? এটা হলো হিমসাগর আম আমরা বলি যেটা আমরা। হিমসাগর আমের হ্যাঁ, আমরা গাছ আমরা এটা। বলে থাকি খিরসাপাত। খিরসাপাত। জি। আপনাদের স্থানীয় ভাষায় যেটাকে হ্যাঁ, খিরসাপাত বলা হয়। হ্যাঁ, এখন খিরসাপাত। আমের তো দেখছি যে ছোট ছোট আম, জি। এদিকে অনেক বেশি আম মনে হচ্ছে এই হ্যাঁ, হ্যাঁ, দিকটায়। ওই সেটাতে আচ্ছা, একটু তার মাশাআল্লাহ আগে ভালো বলবেন আসছে। যে আপনি এই আমের সাথে কিভাবে জড়িত, বা আপনার নামটা আমাকে একটু যদি বলতেন একটু। আমার নাম হচ্ছে সাগর আহমেদ। আমি পড়াশোনার পাশাপাশি আম নিয়ে কাজ করছি। আমার বাসা রাজশাহীর বাঘা। এখান বাঘাই, আমরা হ্যাঁ, আছি আজকে বাঘা উপজেলায়। হ্যাঁ, হ্যাঁ। বাঘা উপজেলা রাজশাহীর ভিতরে যে অঞ্চলটিতে সবথেকে বেশি আম উৎপাদন হয় সেটি হলো বাঘাতে। আপনাদের বাঘাতেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাঘাতে প্রচুর পরিমাণে আমের গাছ রয়েছে। কেমন তো সময় লাগবে এই আমগুলো গাছ থেকে সংগ্রহ করতে? এখন আর মোটামুটি অ্যা ২ মাসের মতো দুই হলেই মাসের মতো। হবে। হ্যাঁ, আচ্ছা, এদিকে তো জুলাইয়ের দেখছি বেশ আশা করছি জুলাইয়ের শেষের দিকে হবে। হ্যাঁ, এই জুনের শেষের জায়গাটাতে দিকে। অনেক মানে অনেক আসছে। আপনাদের আমগুলো আমরা তো দেখি শহরের বিভিন্ন বাজারে বিক্রি হয়, হাটে বাজারে বিক্রি হয়। জি। তো সেগুলো কিভাবে যায় সেখানে মূলত? এই আমগুলো আমরা হলো যখন পরিপক্ক হয়, পরিপক্ক যখন হয় তখন আমরা আ সংগ্রহ করি। মানে গাছ থেকে পেড়ে সেগুলো প্রসেসিং এর মাধ্যমে টুকরি বা ক্যারেট জাত করে সেটি শহরে পাঠিয়ে দিই আড়তে, বিভিন্ন আড়তে। সেখান থেকে খুচরা যারা বিক্রি করে তারা কিনে বাজারে বিক্রি করে। আপনাদের বাঘা ওই এলাকার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় কোন আমগুলো বেশি? কয়েকটা যদি বলতেন, যেগুলো আমাদের বেশি। বাঘাতে মানে অনেকের অনেক রকম আম পছন্দ। তার ভিতরে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, ফজলি, এরপরে আশিনা। এখন বর্তমানে আরো কিছু জাত এসেছে। আ এটি মূলত আমাদের হলো হিমসাগর আম। এর সবথেকে বেশি পছন্দ হয় আ পছন্দ করে হিমসাগর। এটি খেতে অনেক মিষ্টি হয়। আঁশ তুলনামূলক কম এবং আ সবথেকে বেশি যে বিষয়টা সেটি হলো যে মিষ্টতা। এই আমটি প্রচুর মিষ্টি হয়। যে কারণে সবাই পছন্দ করে এবং চাহিদার শীর্ষে থাকে এই আমটি। হিমসাগর আম হ্যাঁ, চাহিদার সারা শীর্ষে বছরই থাকে। তো দেখা যায় যে অনলাইনেও বেশ ভালো হ্যাঁ, সরগরম হ্যাঁ। থাকে এই এখন আম। বর্তমান সময়ে অনলাইনে বিক্রি বিক্রি বেশি হচ্ছে। আ তো অনলাইনে আমিও বিক্রি করি। আ অনলাইনে আপনি কি ২ মাধ্যমে বিক্রি করছেন নাকি অনলাইন বা হ্যাঁ, হ্যাঁ। আমি খোলা অনলাইন বাজারে? অফলাইন ২ টাতেই বিক্রি করে থাকি। তো যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলাটা আ চলতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে অনলাইনেও বিক্রি করার চেষ্টা করি। এই ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি কৃষক এবং কাস্টমার যারা ক্রেতা তাদের সাথে একটা যোগাযোগ হয়ে যায়। আর আমরা যখন অফলাইনে যাই তখন বিভিন্ন ধাপে চলে যায়। আর যখন আমরা কৃষক যারা অনলাইনে বিক্রি করি তাদের থেকে যখন নেয় কাস্টমার তখন আ ধাপগুলো আর পের হতে হয় না। এক্ষেত্রে অনলাইনে একটা সিস্টেম সেটা হলো যে আ অনলাইনে যখন ক্রয় করে ক্রেতা এটি নিশ্চিন্তে নিতে পারে। ঠিক আছে? নিশ্চিন্তে নিতে পারে এবং টাটকা যে আমটি সেটি কিন্তু পায়। ঠিক আছে? আর যখন আমরা আ অফলাইনে দেই মানে আড়তের মাধ্যমে বিক্রি করি, তখন দেখা গেল যে আমটা আ বেশিদিন থেকে যায়। সেক্ষেত্রে টাটকা থাকে না। আচ্ছা, এই গাছে আপনার এই গাছটাতে কতটুকু আম হবে বলে ধারণা হচ্ছে এখন? আহ যে যেভাবে আছে মানে যে আমগুলো রয়েছে এগুলো যদি থেকে যায়, আ আশা করছি আ ৬ থেকে ৭ মণ আম হবে। থেকে যায় বলতে এই আমের নষ্ট হওয়ার বিষয়গুলো আছে নষ্ট নাকি এর হওয়ার মধ্যে? বিষয় বলতে গেলে দেখা যাচ্ছে যে আ যখন অনেক পোকাতে আক্রমণ করে আবার অতিমাত্রায় খরা হলে এই আমগুলো আপনার হলো পড়ে যাবে। মানে খরার কারণে অ আমগুলো নষ্ট হয়ে যায়, পড়ে যায়। আ যদি বেশি খরা হয় তাহলে পড়ে যাবে। এরপরে ঝড় যে বিষয়টি, ঝড় হলে আম অনেক পড়ে যায়। আপনারা আমের সিজনে কতজন কাজ করেন একসাথে এই কাজগুলো? আমের সিজনে দেখা যাচ্ছে যে ১০ থেকে ১২ জন কাজ করে আমার আর সঙ্গে। পুরো এই রাজশাহী বা বাঘা এলাকাতে তো আমের সময় ব্যাপক হ্যাঁ, আর কাজকর্মই চলে মনে হয়। রাজশাহীতে এই আমাদের এলাকাতে আমের সময় প্রতিটা মানুষই আম কেন্দ্রিক হয়ে যায়। তখন আম নিয়েই তারা ব্যস্ত হয়ে যায়। দেখা যাচ্ছে যে কেউ আমের ব্যবসা করছে, কেউ গ্রোচ আছে।
আবার অনেকেই থাকে যে লেবার, মানে কাজ করে যারা, তাদের আয়ের প্রধান উৎস হয়ে যায় আম একেবারে। আচ্ছা, তাহলে বেশ সময় দিলেন। আম দেখলাম। পরিশেষে আপনার এই পুরো বাগান থেকেই যে আমগুলো পাওয়া যাবে বা আপনি যে আমগুলো বিক্রি করবেন, তাতে করে এই বছরে আমের পরিমাণগুলো কেমন দেখতে পাচ্ছেন আপনি তো এলাকায়? এই বছরে আসলে আমের পরিমাণটা খুবই কম। আমরা কৃষক যারা রয়েছি তারা একটু আশাহত। কারণ আমাদের অর্থনীতি, আমাদের এই অঞ্চলের অর্থনীতিটা মূলত আম কেন্দ্রিক হয়ে গেছে। তো এবছরে আম অনেক কম। কিছু কিছু গাছে আম, যেই বাগানটাতে দেখা যাচ্ছে যে 40 মণ 50 মণ আম হবে, সেখানে এবছর 10 মণ আম হবে না, এরকমটা মনে হচ্ছে। কারণ আপনি যদি আশেপাশে একটু দেখেন তাহলে আহ, খুবই খারাপ একটা অবস্থা। আহ, একটা বাগানের ভিতরে যদি 10টা গাছ থাকে, সেখানে হলো সর্বোচ্চ 3 থেকে 4টা গাছে আম আছে। ঠিক আছে। তো আচ্ছা, এই জন্য এই বছরটা দাম কম। আহ, আমরা একটু শঙ্কার কষ্টেই ভিতরে। থাকছেন মনে হ্যাঁ, হচ্ছে আম নিয়ে। কষ্টের ভিতরেই আছি। যাই হোক, তো আপনাদের ভালো খারাপ কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। আর দর্শকদেরও জানিয়ে রাখি, রাজশাহীর এই আমগুলো পাওয়া যাবে কবে নাগাদ আনুমানিক? জুলাইয়ের শেষের দিকে আশা করছি যে আমরা জুলাইয়ের পাবো। শেষের দিকে আশা করা যাচ্ছে যে রাজশাহীর এই আমগুলো বাজারে উঠতে শুরু করবে। শুরুর দিকে কি আম উঠে ভাই, শুরুর শুর- দিকে? শুরুর দিকে আপনার গোপালভোগ, বিভিন্ন গোপালভোগ। গুটি জাতের আম, যেগুলো মানে আচ্ছা, নির্দিষ্ট কোনো জাত বা নাম নেই। ঠিক গুটি আছে। জাতের আমগুলো। হ্যাঁ, আচ্ছা, গুটি জাতের আমগুলো এরপরেই পাওয়া আপনার যাবে। এই হিমসাগর আমগুলো হ্যাঁ, পাওয়া যাবে। এরপরে আপনার হিমসাগরটা আসবে। হিমসাগরের সাথে অন্য অন্য আমও থাকে, সেগুলো পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে।